নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা চলে এসেছি উত্তরপ্রদেশের বারাণসী শহর অর্থাৎ বেনারসের দশাশ্বমেধ ঘাটে। এখন রাত্রিবেলা, দেখেই বুঝতে পারছেন চারিদিকে প্রচুর আলো জ্বলছে। আমরা এসেছি এখানে গঙ্গারতি দেখতে। এখানে মা গঙ্গার তীরে দশাশ্বমেধ ঘাটে মা গঙ্গার উদ্দেশ্যে আরতি করা হয়। দেখুন, আরতি যে জায়গাটায় করা হয় সে জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর আলো দিয়ে এবং আলাদা আলাদা জায়গা করে খুব সুন্দর করে জায়গাটা সাজানো, আর প্রচুর লোকের সমাগম। আমি আপনাদেরকে ঠিক কতটা দেখাতে পারছি আমি জানি না। আমি নিজে যেটা দেখেছি সেটার এত ভালো লেগেছে যে আপনাদেরকে এটা দেখানোর কিছুটা চেষ্টা করছি। এবং প্রচুর লোকের সমাগম, দূর থেকে দেখতে পাওয়া যায় না, তাই এখানে একটা বড় স্ক্রিন লাগানো হয়েছে লাইভ টেলিকাস্ট করার জন্য। এবং প্রচুর লোক গঙ্গার উপরেও রয়েছেন, নৌকায় স্টিমারে করে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব লোকজন বসে আছে আরতি দেখার জন্য গঙ্গার উপরে এদিকে, আর ঘাটের উপরেও প্রচুর লোকের সমাগম। পরিষ্কারভাবে যারা দেখতে পাচ্ছে না অনেক দূরে থাকার জন্য, তারা এরকম জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু তারা দেখে নিতে পারছেন। দেখুন, আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা আরতি করবেন সেই পুরোহিতরা দাঁড়িয়ে আছেন এবং তারা প্রার্থনা শুরু করে দিয়েছেন। এবারে যে যার নিজের জায়গায় চলে এসেছেন আরতি করার জন্য। এটা এতই সুন্দর লাগে, 40 থেকে 45 মিনিট সময় ধরে এই আরতিটা হয় এবং সেই সময় প্রতিটা মানুষ একদম এক নিষ্ঠা ভরে আরতি দেখেন। যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে চাইছি, কিন্তু আমার ভাষায় প্রকাশ করার মতো ভাষা পাচ্ছি না, তাই আপনারা এটা নিজেরাই দেখে নিন এবং উপলব্ধি করুন এটা ঠিক কিরকম লাগে। শুরু হয়ে গেছে। প্রথমে ধূপ দিয়ে মা গঙ্গাকে আরতি করা হয়েছে। স্টেজে আরতি করতে আসার আগে, মানে এই উপরে আরতি করতে আসার আগে কিছুটা অংশ মা গঙ্গার কাছে সিঁড়িতে দাঁড়িয়ে হয়। সেটা এত ভিড় থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এক একটা পর্যায়ে এক এক জিনিস দিয়ে আরতি করা হয়। প্রথমে ধূপ দিয়ে, তারপরে ধুনো, এরকমভাবে প্রদীপ, এরকমভাবে প্রত্যেকটা জিনিস দিয়ে আলাদা আলাদা ভাবে আরতি করা হয় এবং একটা নির্দিষ্ট সময় ধরে, এবং দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি কথা বলে আপনাদের সময়টা নষ্ট করতে চাই না। এই গঙ্গারতি করার সাথে সাথে এখানে নানা রকম বৈদিক মন্ত্র উচ্চারিত হয় এবং নানা রকম গান এখানে হচ্ছিল। আমি
সেগুলো একটাও দিতে পারছি না, কারণ কপিরাইট আসার ভয়ে আমি সমস্ত সাউন্ডটা মিউট করে রেখেছি। এবং ওই গানের সাথে আর বৈদিক মন্ত্রর সাথে এই যে আরতিটা হয়, তার এত সুন্দর একটা মেলবন্ধন যেটা আমাদেরকে একটা অন্য রকম জগতে পৌঁছে দেয় সেই মুহূর্তে। এই গঙ্গারতি দেখতে দেখতে আমার এতটাই ভালো লেগেছে যে এটা আপনাদের সঙ্গে আমি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যারা এখনো পর্যন্ত এই জায়গায় যেয়ে দেখতে পারেননি, আমি সকলকে অনুরোধ করব আপনারা একবার অন্তত যাবেন, যে নিজেরা এটা দেখে আসবেন। ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।